রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরি বল রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি 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 বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই জয় গুরু গৌর রাধা গোবিন্দ সুন্দর জয় রাম ভক্তবৃন্দ নিত্য নিরন্তর জয় গুরু গৌর রাধা গোবিন্দ সুন্দর জয় গুরু গৌর রাধা গোবিন্দ জয় রাম ভক্তবৃন্দ নিত্য নিরন্তর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর শ্রী অদ্বৈত বল হরি বল হরি বল গৌর শ্রী অদ্বৈত বল গৌর গদাধর বল হরি বল গৌর গদাধর বল হরি বল হরি বল গৌর শিবা সাধি বল হরি বল হরি বল গৌর শিবা সাধি বল হরি বল গৌর শিবা গৌর শিবা সাধি বল হরি বল হরি বল গৌর হরি রাম বল হরি বল হরি বল গৌর হরি রাম বল হরি বল হরি বল গৌর হরি দাস বল হরি বল হরি বল ভগবান হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি রাজ বল হরি বল হরি বল গৌর হরি দাস বল হরি বল হরি বল গৌর ভক্তবৃন্দ বল হরি বল হরি বল গৌর ভক্তবৃন্দ বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল
প্রেমানন্দে। জয় বিষ্ণুবাদ জয় বিশ্ববাস, জয় বিশ্ববাস। ভক্তি রক্ষক শ্রীদেব গোস্বামী গুরু মহারাজ, সবার সদ্গুরু মহারাজ কি জয়। হরিনাম সংकीर्तन की जय। जय गौर प्रेमानंदे। और की नाम, और की तुम्हारा नाम? तुम्हारा नाम? আমার নাম রূপম দেবনাথ। है রূপম দেবনাথ। रूपम। वाह, রূপ গোস্বামী নাকি? রূপ আমাদের গুরুবর্গকে রূপ গোস্বামী নাকি? মহাপ্রভুর অতি প্রিয় রূপ, রূপম। বেশ, আচ্ছা বলো দেখি, এই হরিনাম করলে কি হয়? কেউ বলবে না, তুমি বলো, এই হরিনাম করলে কি হয়? হরিনাম করলে ভগবত কৃপা পাওয়া যায়, ভগবানের আরো কাছের অন্তরঙ্গ যে ভাব, সে প্রেমময় ভাব আবার ফিরে পাওয়া যায়। বাহ বাহ, সুন্দর, খুব সুন্দর উত্তর। আর কোথায় গেল তোমার সহধর্মিনী? কোথায় গেল? এই এসো, এদিকে এসো। হরে কৃষ্ণ। তো কত সুন্দর উত্তর দিয়েছে, দেখেছেন? হরিনাম করলে কি হয় ও বললো, তুমি বলো। হরিনাম যে আমরা করছি, এ করলে কি হয়? বাস, অত কঠিন আমরা বুঝি না। হরিনাম করলে এই জীবনটা ভালো যাবে। কি বুঝতে পারছো? উদ্ধার টুদ্ধার কবে হবো, পড়ে গেলে কিছু জানতে পারবো না, আরে কি? তাই হ্যাঁ, সত্যি সেটাও ঠিক, উদ্ধার হব, তারপরে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। এই দেখো, কালকে বাবা গিয়েছিল বলে আজ আমরা আসলাম, যদি না যেত আসতাম না। কি কালকে বাবা গেল, কিসের জন্য গিয়েছিলেন জানি? যে নতুন ফল নিয়ে গেছিলাম। ফল নিয়ে যায়। দেখুন, মানে ভগবানের সঙ্গে যোগাযোগ রাখলেই দেখুন ভগবান এসে যাবেন। এই যে আমরা এখানে ভগবানকে বসিয়ে ভগবানকে ফুল দিচ্ছি বা ধূপ দিচ্ছি, প্রদীপ দিচ্ছি, এতেই ভগবান খুশি নাকি? ভগবান কি বল, গীতা পড়েছো? গীতা আরো পড়তে হবে। পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদং ভক্ত পরিতৃষ্ণামি প্রযতাত্মনো। ভগবান বলছেন, আমাকে ভক্তি করে যে ফল, ফুল, জল, তুলসী পাতা দেয়, জল বলতে গঙ্গা জল দিলে আরো ভালো। ফল, ফুল, জল, তোমরা গঙ্গার কাছে আছে, গঙ্গা জল ঘরে এনে রাখবে। গঙ্গা জল দিলে ভগবান কাকে? অদ্বৈত আচার্য সেইটা দেখেছেন। কি দেখেছেন? বলছে, আমাকে যে ভক্তি করে একটু গঙ্গা জল আর একটু তুলসী দেয়, আমি তার কাছে বিকৃত হয়ে যাই। বাহ, ভগবান বলছে আমি তার কাছে বিকৃত হয়ে যাই। যে আমাকে ভক্তি করে একটু গঙ্গা জল আর একটু তুলসী দেয়, সেই থেকে তখন অদ্বৈত আচার্য এসে শ্লোকটা দেখে, তুলসী দল চল কেন বা শান্তিপুরে, এখন আমরা এখানে যাই, ওখানেই গঙ্গা ছিল, ওইখানেই তার শালগ্রাম ছিল, শালগ্রাম মানে নারায়ণ, তাকে পুজো করতে আরম্ভ করলেন। না বলবো না, যাবো আমরা, এই সবাই কাজকর্ম আছে। তো গঙ্গা জল আর তুলসী জলে অদ্বৈত আচার্য ভগবানকে পূজা করে, পূজা কি, পূজাটা যে আমরা করতে পারি না, একটু জল আর তুলসী দেওয়া, তাই না? দিলেই ভগবান খুশি হয়ে যান। ভগবান বলছে আমি তার কাছে খুশি শুধু হই না, আমি বিকৃত হয়ে যাই। বাপরে বাপ, ভগবান বিকৃত হয়ে যান নাকি? তো ভগবানকে ভক্তি, আজকে ধুতি সব দিনই পড়ো এরকম সকালবেলা? সব দিনই পড়ো? বাবা সুন্দর। সকালবেলাটাই হচ্ছে ভগবত আরাধনার সময়, আর সারাদিন কাজ করো, কিন্তু সকালবেলাটাই ব্রাহ্ম মুহূর্তে, এই যে আমরা এখন সূর্যোদয়ের আগে পর্যন্ত আর কি, যে সময়টা অতি শুভ সময়, ওই সময়টা আমরা। আর এখন কি মাস চলছে? পুরুষোত্তম মাস। জানো পুরুষোত্তম মাস? জানো? বেশ, আজকাল তো মোবাইলে সব দেখা যায় নাকি? ইন্টারনেট খুললেই সব দেখা যায়, ভালো জিনিসও দেখা যায়, খারাপ জিনিসও দেখা যায়। খারাপটা না নিলেই হলো, ভালোটা তো ইন্টারনেটে সব দেখা যায়। ইন্টারনেটে আমি ভালো ভালো জিনিস পাই, খুব সুন্দর সুন্দর, যেটা বই খুঁজে আমি পাবো নেটে পেয়ে যাচ্ছি। তার আমাদের ইউজটাই দরকার, আমরা কিভাবে ইউজ করছি। ভালো জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছে। যাই হোক, তো
তো আমি সেটা বললাম যে কালকে গিয়েছিলেন বলেই আজ আমরা আসলাম নাকি। এমনি করে ভগবানকে ডাকলে ভগবানও আসবেন, আসবেন কি না? ভগবানও সাড়া দেবেন। ভগবান তো সব জায়গায় আছে, এই যেখানেও আছেন, এই যে আমরা কথা বলছি সব তিনি শুনতে পাচ্ছেন। কি শুনবেন? যাই হোক, প্রহ্লাদ বললেন না, হ্যাঁ ভগবান এই স্তম্ভেই আছেন। প্রহ্লাদের কথা সত্য করার জন্যে ভগবান স্তম্ভ থেকে বেরিয়ে গেলেন নাকি। যাই হোক, খুব সুন্দর। এই তো আমরা তো এখানে এসে কীর্তন করেছি, এই করেছি, খুব সুন্দর। তো যাই হোক, আমাদের পরিমল প্রভু তো নেই, পরিমল প্রভুর মারফতে আমি ভাবছি, আই এম থিঙ্কিং maybe go to Malaysia, if we not go Russia. আমরা ভাবছি ওই দেশে খুব উৎসাহ, মানে রাশিয়ার উৎসাহ, কিন্তু এখন আবার ওদের মধ্যে একটু দ্বন্দ্ব হচ্ছে, ভক্তদের মধ্যে দ্বন্দ্ব হয় না, তো আমরা ভাবছি রাশিয়া আর যাবো না, দ্বন্দ্ব বাবা। তো এখন ভাবছি পরিমল প্রভু ইন মালয়েশিয়া, আই স্পোক উইথ হিম। পরিমল প্রভু মানে পরব্রহ্ম দাস নাকি, উনি এখন মালয়েশিয়া আছেন, আমি ওনার সঙ্গে কথা বলেছি। তো ওখানে অনেক ভক্ত আছে, সব ভারতীয়, সাউথ ইন্ডিয়ান, অল তামিল ভক্ত, অনেক ভক্ত আছে মালয়েশিয়া। মালয়েশিয়া খুব কাছে, ভেরি নিয়ার। তো আমাদের অনেক ভক্ত আছে। যাই হোক, তা যেটা বলছিলাম, আস্তে আস্তে মনে করছিলাম, তো আমরা ভগবানের সঙ্গে যোগাযোগ করলে ভগবানও সাড়া দেবেন, অবশ্যই সাড়া দেবেন। হ্যাঁ, আর ভগবান যদি সাড়া দেন তাহলে আমাদের জীবনটা ধন্য হবে নাকি, আমাদের লাইফ উইল বি সাকসেসফুল, আমাদের জীবনটা সুন্দর হবে। সাকসেসফুল মিন হোয়াট? সাকসেসফুল মানে কি? জীবনটা সুন্দর হবে। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা যদি কৃষ্ণদাস মনে করি তাহলে আর দুঃখ নাই। পঞ্চ পাণ্ডব তারা কৃষ্ণদাসই মনে করতেন, তাই তাদের দুঃখ থেকেও ছিল না। দুঃখ ছিল, ছিল কি না? মহাভারত পড়েছ? হ্যাঁ, রামায়ণ পড়েছ? হ্যাঁ, দেখেছি টিভি, হ্যাঁ, সিরিয়ালে। বাহ, খুব সুন্দর, এগুলো পড়ার দরকার আমাদের সব। এবার রাশিয়ানরা পড়ছে, রামায়ণ পড়ছে নাকি, রাশিয়ান মহাভারত পড়ছে, সিরিয়াল দেখছে। হ্যাঁ, তো সিরিয়ালে অনেক কিছু দেখা যায়। যাই হোক, সুতরাং আমরা ভগবানের রামায়ণ মহাভারত, ভাগবত গীতা তো মহাভারতেরই একটা অংশ, ভগবত গীতা মহাভারতেরই একটা অংশ। সুতরাং সেই জিনিসগুলো আমরা ছোট ছিলাম, আমাদের গ্রামে রামায়ণ পাঠ হতো, কত ছোট। হ্যাঁ, আমি স্কুলে পড়তাম যখন আর কি, তো রামায়ণ গান হতো আর আমি যেতাম, আমার খুব ভালো লাগতো। আর ওই লব কুশের কথা শুনে চোখ দিয়ে সব জল পড়তো নাকি। লব কুশের কথা যখন বলতেন, জানো তো লব কুশের কথা? লব কুশের কথা যখন হতো আর চোখ দিয়ে ওই সাধুচরণের মতো, আমি যখন ওই আমাদের ওই গ্রামে যেত আর আমি রামায়ণ গান শুনতে যেতাম, এত সুন্দর। আর যখন লব কুশের কথা হতো, যখন সীতার বনবাসের কথা হতো, তখন আমরা কাঁদতাম, উনি বলতো আর চোখ দিয়ে জল আসতো, লব কুশ ইত্যাদিতে। যাই হোক, তো রামায়ণ মহাভারত এগুলো আমাদের অনেক কিছু শিখবার আছে, জানবার আছে, বুঝবার আছে। এবং তারপরে দিয়ে শ্রীমদ্ ভাগবতম পড়তে হবে, ওগুলো পড়তে হবে, শ্রীমদ্ ভাগবতম পড়তে হবে। আর ভাগবতম পড়লে আর কিছু পড়তে ইচ্ছা করবে না, কি রামায়ণ মহাভারত আগে পড়তে হবে, আর ভাগবতম পড়লে বাস আর কিছুই পড়তে ইচ্ছা হবে না। আর তারপরে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এগুলো আমরা এখন বুঝবো না, তবু পড়তে হবে, না বুঝলেও পড়তে হবে। যেটা বোঝার ভগবান বুঝিয়ে দেবেন, আমি পড়ে বুঝবো, ওটা কি বলে, ওটা ঠিক নয়। আমি পড়েই বুঝে ফেলবো, এটা হচ্ছে জড় চেতনা। ভগবান আমায় বুঝিয়ে দেবেন, এটা হচ্ছে স্পিরিচুয়াল চেতনা। কি বলে? চেতনা। জড় অ্যান্ড ম্যাটার। জড় মিন্স ম্যাটার, স্পিরিচুয়াল মিন্স কি বলে, তো এই যে চেতনা, অপ্রাকৃত চেতনা, এটা প্রাকৃত চেতনা, যে আমি পড়ে শুনে সব বুঝে ফেলবো, এটা হচ্ছে প্রাকৃত চেতনা।
আর না না না, ভগবানের কৃপা হলে আমি বুঝতে পারবো সেটা হচ্ছে অপ্রাকৃত চেতনা, নাকি অপ্রাকৃত স্পিরিচুয়াল কনসিয়াসনেস, অ্যান্ড ওয়ান ইজ ম্যাটেরিয়াল কনসিয়াসনেস আর স্পিরিচুয়াল কনসিয়াসনেস। মানে ভগবানের কৃপাতে আমি বুঝবো ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। আমাদের মহারাজ ছিল অরণ্য মহারাজ, বৃদ্ধ, উনি বলতো না, ঈশ্বরের কৃপারে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, দেখিবারে পারে, বুঝিবারে পারে। ঈশ্বরের কৃপালে, সুতরাং আমরা কেন হরিনাম করবো? এই যে বললে খুব সুন্দর কথা, আমরা ঈশ্বরের কৃপা লাভ করার জন্যেই তাকে ডাকবো। আমি ডাকলেই তিনি খুশি হবেন, নাকি? আমরা যেমন কাউকে নিমন্ত্রণ, যেমন আমার কালকে আমাকে নিমন্ত্রণ করতে হলো না, আমি বললাম আমি কাল যাবো এদিকে, আমরা তো এদিকে আসি, আমাকে কালকে তো ভগবানের সঙ্গে যোগাযোগ করলে এরকম। ভগবানের সঙ্গে যখন আমরা কৃপা পাবো তার কি লক্ষণ? আমরা ভগবানের কৃপা পেয়েছি, আমরা পেয়েছি না? কে কে পেয়েছেন হাত তুলুন। পেয়েছেন, সকলে পেয়েছেন না? পেয়েছেন। ভগবানের কৃপা পেলে কি পাওয়া যায় বলুন দেখি? ভগবানের কৃপা পেলে ভক্তের সঙ্গে যোগাযোগ হয়ে যায়, ভগবানই করে দেন। ধ্রুব যখন মায়ের কথাতে ডাকলো, কাকে ডাকলো? নারায়ণকে ডাকলো। ডাকলো কি না? ধ্রুবর কথা জানো তো? ডাকতে 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 ভগবান শুনছেন, ভগবান শুনছেন। তিনি তো বালক, তার কোনো পাপ নেই, নিষ্পাপ, অপরাধ নেই। আমরা তো হরিনাম করছি অপরাধযুক্ত। যাই হোক, তো কি হলো? তখন তিনি নারদ মুনিকে পাঠিয়ে দিলেন, নাকি? যাও দেখো দেখি এই ছেলেটা কি বলছে। নারদ মুনি সে পরীক্ষা করলেন। কি পরীক্ষা? এই বালক, ঘরে ফিরে যাও। জঙ্গলে কত জন্তু জানোয়ার, কত কি সাপ, সিংহ, বাঘ, ভালুক, কত কি, তুমি যাও। না 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 না, আমি যাবো না, আমি নারায়ণের কাছে যাব। তুমি নারায়ণের একটু ঠিকানা দিতে পারো? ফোন নাম্বার দিতে পারো? নারায়ণ, মা ছেলেটা যাবে না। তখন বলে, এই না ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, যাও। কি ফোন নাম্বার? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ফোন নাম্বার দিয়ে দিলাম, যাও। তবে এইখানে থেকে করলে হবে না, তোমাকে কোথায় যেতে হবে? কোথায়? মধুবনে যেতে হবে। মধুবন কোথায়? মথুরা। মথুরার নাম হচ্ছে মধুবন। মধুদৈত্য থেকে বধ করেছিলেন ভগবান, একদম মধুবন। মথুরায় গিয়ে করলে, বলে মথুরায় কেন করবে? মথুরায় গিয়ে করলে অতি তাড়াতাড়ি পাওয়া যাবে, অন্য দেশে করলে অনেক সময় লাগবে, নাকি? এরকম মানুষ পয়সা খরচ করেছে, নবদ্বীপ ধামে আসে, বৃন্দাবন ধামে আসে, এখন সবাই পুরী ধামে যাচ্ছে। কি নাম? এই তো আমাদের মেয়েটি আসছিল সেদিন, ধনিষ্ঠা, বলছে আমি একটু পুরী ধামে যেতে চাই। কি নাম? কি মাস? এই পুরুষোত্তম মাসে পুরী ধামে যেতে চাই। তাহলে ধামে থেকে ভজন করলে আরো বেশি ফল পাওয়া যায়, নাকি? তাড়াতাড়ি পাওয়া যায়। আর পুরুষোত্তম মাস, কার্তিক মাসে ভজনাদি করলে অধিক ফল পাওয়া যায়, নাকি? স্পেশাল অফার দেওয়া আছে, নাকি? যাই হোক, খুব ভালো। আমরা আশ্রমে এবার আমাদের ফিরে যেতে হবে। ও দোকানটা এখনো খোলা হয়নি? হয়েছে? কবে হবে? দুদিন। মেশিনটা সেট করা, মিস্ত্রি পাচ্ছি না, মিস্ত্রি বলছে এখন করবো, তখন করবো, হাতে কাজ। আচ্ছা, ঠিক আছে। আমি ভাবলাম একবার না দোকানে হয়তো খুলে গেছে কিনা, তা না যাই। ঠিক আছে, হরি বল। ঠিক আছে, ভালো থাকো। ভগবানকে স্মরণ রাখলেই, স্মরণে, কালকে তো পরশুদিন একটা পোস্ট করলাম ভাগবতের 3য় স্কন্ধের, যে ভগবানকে স্মরণ করলে, ভগবানকে ডাকলে যদি আমরা ভগবানকে পেয়ে যাই, আর ভগবানকে সেবা করলে কি হবে? কি বুঝতে পারছি কথাটা? যদি ডাকলে, সিম্পলি স্মরণ করলেই ভগবান আমাদের কত ইয়ে করেন। আর ভগবানের যারা সেবা করে তারা কি পাবে বলুন দেখি? তারা সব পেয়ে যাবে, তাদের পাওয়ার আর কিছু বাকি থাকবে না। ভগবানকে পেলে যস্মিন জ্ঞাতে সর্বতম বিজ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বতম প্রাপ্তম ভবতি। যাকে জানলে সব জানা হয়ে যায়, যাকে পেলে সব পাওয়া হয়ে যায়। তস্মিন বিজিজ্ঞাস তদেব ব্রহ্ম, তুমি তাকেই জানতে চেষ্টা করো, তিনি হচ্ছেন ব্রহ্ম। না, তিনি শুধু ব্রহ্ম নন, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন অখিল রসামৃত মূর্তি। মহাপ্রভু আমাদেরকে জানালেন।
মহাপ্রভু আমাদের জানালেন। তিনি হচ্ছেন অখিল রসামৃত মূর্তি। সুতরাং সে ভগবানকে আমাদের জানতে হবে, পেতে হবে এই জন্মে, বুড়ো হয়ে না। এখনই বুড়ো হলে তো হয়ে গেল বাদ। বুড়ো হয়ে গেলে আর শরীর চলবে না, বার্ধক্য আনবে, জরা ব্যাধি আক্রান্ত করে। যখন যৌবন তখন দেখো আমার 30 বছর বয়স ছিল, যা খুশি খেয়ে নিতাম, সিঙ্গারা, তারপরে কী বলে আর এখন চিন্তা করে খেতে হয় নাকি খাবো কি খাবো না, বয়স হয়ে গেছে। সুতরাং যা করতে হবে এই কৌমারং আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। দেখো বিদেশি সব দেখো ইয়ং ছেলেমেয়েরা এখন বুড়ো হয়ে গেছে, কিন্তু যারা যোগ দিয়েছিল সব ইয়ং ছিল নাকি। বিদেশি ভক্ত যারা এসেছিল, একজন বুড়ো ভক্ত আসে নাই, কিন্তু এসেছিল একজন বুড়ো ভক্ত আসে নাই, সব ইয়ং ছেলে, সবাই হরি নাম সংকীর্তনে যোগ দিয়েছিল, সব হিপি ছিল নাকি।